হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে পরেশনাথ হিল ট্রেক করে রাত্রিবেলা ফিরেছিলাম। তো আজকে এখন বাজে হচ্ছে 9:05। তো হোটেল থেকেই চেক আউট করে নিচ্ছি আমরা এখন। অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের লাগেজ ব্যাগেজ সব ওই ধারে ছিল, আর ওধারে একটা ফ্যান ছিল, ফ্যানটা চলতো। আর আমাদের রাইডিং জ্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু, রাইডিং জ্যাকেট, প্যান্ট যা কিছু ছিল ওখানে শুকাচ্ছিল, আর আমরা এখানে শুয়েছিলাম। তো এখন জাস্ট যেহেতু 9টা মতো বেজে গেছে, তাই আমরা ব্রেকফাস্ট করেই একবারে এখান থেকে বেরোবো। প্রতিবারের মতো আমার ভিডিওর সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও। জয় ভোলে, জয় তারা। 9:26 বেজে গেছে, এবারে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। সাইডে ডুলি রাখা আছে ভাই, এই একটা ডুলিকে নিয়ে যাওয়ার জন্য 4টে লোক লাগে। আর এদের যে মেহনত, যে রাস্তা দেখে এলাম, এই রাস্তায় এরা কি করে যে ডুলি নিয়ে যাতায়াত করে, রীতিমতো ভাবার বিষয়। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম বলে গৌরব পেট্রোল পাম্পে পেট্রোল নিতে ঢুকেছে, আর আমার ফুল ট্যাঙ্ক করার পরে মোটে 67 কিলোমিটার চলেছে। সুতরাং আমি 1 লিটারের বেশি ভরতে পারবো না, তো সেই জন্য তেল ভরাচ্ছি না। তো দেখি যখন ঝাড়খণ্ড ছাড়বো তখন একবার তেলটা ভরে নেওয়ার চেষ্টা করব, তখন যদি সম্ভব হয়। জার্নি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই হচ্ছে মধুবনের গেট। ক্রস করছি, পরেশনাথ ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি। তবে এই বৃষ্টি কন্টিনিউ হবে বলে মনে হয় না, তবে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। দারুণ সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, ডান দিকে পাহাড়, বাঁ দিকেও পাহাড়, খুব সুন্দর লাগছে। আগের দিন যাওয়ার সময় এগুলো পিছন দিকে পড়েছিল, সেই জন্য অতটাও খেয়াল করতে পারিনি। তো এটা একটা 3 মাথা মোড়। তো এখান থেকে কলকাতা 320 কিলোমিটার, আসানসোল 113 কিলোমিটার, ধানবাদ 56 কিলোমিটার। তো এবারে একটা খাবার জায়গা দেখে খাবার ব্যবস্থা করতে হবে। তো মধুবন থেকে মোটামুটি ওই 10-12 কিলোমিটার আসার পরে যে হাই রোড ধরার যে ক্রসিংটা আছে, সেখানে রেস্টুরেন্টে ঢুকলাম। তো একদম হ্যাঁ, কি অর্ডার করা হয়েছে? ছোলা বাটার। তো গরম গরম ছোলে ভাটুরে। ঠিক আছে। তো ব্রেকফাস্ট করে 10:37-এর সময় এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হাই রোড কানেক্ট করা। হাই রোড দেখতেই পাওয়া যাচ্ছে। হোটেলেই একবার পটি পাচ্ছিল মনে হচ্ছিল, এখন আবার খাওয়া দাওয়ার পরে যেন মনে হচ্ছে একটুখানি পটি পাচ্ছে। যদি জোর কোথাও পায় পেট্রোল পাম্পে দাঁড়াবো, পটি ব্লগ। এই পরেশনাথ হিল যাওয়ার জন্য আমাদের ওই গোটা সমস্ত পাহাড় ঘুরে পাহাড়ের ওই সাইডে যেতে হয়েছিল। তো রোড থেকে পরেশনাথ দেখা গেলেও, মানে যে পরেশনাথ যাওয়ার রাস্তাটা সেটা অনেকটা ঘুরপথে। পরেশনাথ ট্রেকিং করে ওঠা যায়, বাইকে যাওয়া যায়, ডুলি নিয়ে যাওয়া যায়। তো বিভিন্ন রকমভাবে যে যার প্রেফারেন্স অনুযায়ী যেতে পারে। তবে পরেশনাথ যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ট্রেকিং করা। তো ট্রেকিং যদি কারোর করতে ভালো লাগে তাহলে সে পরেশনাথ যেতেই পারে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পরেশনাথের যে ট্রেক, তার যে স্টিপনেস, অর্থাৎ যখন উপর দিকে উঠবে কন্টিনিউ কিলোমিটারের পর কিলোমিটার শুধু উপর দিকেই উঠতে থাকবে, এবং সেই খাড়াটা এতটাই খাড়া হয় যে তার জন্য বেশ রীতিমতো কসরত করতে হয়। তো সেই কারণে পরেশনাথ ট্রেক টাফ না হলেও মডারেট বলবো, ইজি একদমই বলবো না, মডারেট। আর যারা বাইকে যাবে বলে পরেশনাথ ভাবছে, বা কোনো কিছু না ভেবেই বাইক নিয়ে যারা চলে আসছে পরেশনাথ যাওয়ার জন্য, তাদেরকেও একটা ডিসক্লেমারেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে পরেশনাথ হিল চড়তে গেলে কিন্তু সিঁড়ির উপর দিয়ে বাইক চালাতে হবে, যার জন্য টায়ার এবং রিং বেন্ড হওয়ার কিন্তু
সমূহ সম্ভাবনা আছে। তো সেই কারণেই যদি তোমরা বাইক নিয়ে যাও তো শীতল নালা থেকে যে ডান দিকের পথটা চলে গেছে সেটা দিয়ে তোমরা যেতে পারো। তবে শীতল নালা পর্যন্ত যেতে গেলে প্রচুর পরিমাণে সিঁড়ি আছে, আর সেই সিঁড়িগুলোকে এক এক করে ক্রস করে যেতে হবে বাইক চালিয়ে, যেটা খুবই টাফ। আমি এটুকু বলছি না যে এটা হবে না, বাইকের অনেক ক্ষতি হতে পারে। আর একটা রাস্তা আছে শীতল নালা থেকে অনেকটা আগে, আর একটা ডান দিকে কাঁচা রাস্তা আছে, সেই কাঁচা রাস্তা দিয়েও যাওয়া যায়, তবে সেটা পুরোটাই অফ রোড। কেউ যদি ওই রাস্তায় যেতে চায় ওই রাস্তায় যেতে পারে, তবে ওই রাস্তার কন্ডিশন আমি বলতে পারবো না। তবে শুনেছি ওই রাস্তায় কিন্তু রাস্তার উপরে বড় বড় বোল্ডার, নুড়ি পাথর অনেক কিছুই আছে। সুতরাং সেই বুঝে তোমরা যদি বাইক নিয়ে আসো প্ল্যান করতে পারো। তবে পরেশনাথ পাহাড়ের ওপরে ওঠার জন্য বাইক কিন্তু ব্যান, অর্থাৎ নর্মাল লোকেদেরকে বাইক নিয়ে কিন্তু উঠতে দেয় না। তো প্রশাসনের চোখ এড়িয়ে সবসময় সবাই ওঠে, তো এটা বন্ধ করতে পারেনি প্রশাসন। তো তোমরাও যদি পিক সিজনে যাও বলবো বাইক নিয়ে যেও না। যদি নর্মাল অফ সিজনে যাও তাহলে তোমরা বাইক নিয়ে উঠতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রশাসনিক দিক থেকে বা পুলিশ থেকে তোমাদের কেউ কিছু ঝামেলা করবে না। তো এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল, তা শেয়ার করে দিলাম। পরেশনাথ হিলের মাথায় কালকে এই পাহাড়ের ওপরই চড়েছিলাম, অসম্ভব সুন্দর লাগছে। কালকে আমরা পরেশনাথে হিলের ওপরে যখন উঠেছিলাম তো আমরা সেরকমভাবে ভিউ পাইনি, কিন্তু ট্রেকটাকে পুরোপুরি এনজয় করেছিলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ওখান থেকে আমি এখন এলাম হচ্ছে এধারে গৌরবের কিছু একটা দেওয়ার আছে শ্বশুরবাড়িতে, সেজন্য এখানে ঢুকেছি। আর এখন টাইম হচ্ছে 11:47। তো আমরা ধানবাদের কাছাকাছি ঢুকে পড়েছি, এটা হচ্ছে গোবিন্দপুর। ঢুকে গেলাম ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে। এটা হচ্ছে চিরকুন্ডা ব্রিজ। তবে প্রত্যেকবারের মতো এবারে আর এক্সাইটেড লাগছে না। দেখ টাকা দিচ্ছে, বেঙ্গল পুলিশ হচ্ছে যে একদম 100 টাকা দিল। আমি যদি একা রাইড করতাম আমি কিরম করতাম, নির্দিষ্ট ধর আমি যখন গরমকালে রাইড করেছিলাম লাদাখে, তখন নির্দিষ্ট 30 মিনিট কি 45 মিনিট কি 40 মিনিট অন্তর অন্তর দাঁড়াচ্ছিলাম, ওয়াটার ব্রেক নিচ্ছিলাম। 40 মিনিট করে দাঁড়াচ্ছিলাম, ওয়াটার ব্রেক নিচ্ছিলাম। তো এরকম একা থাকলে এরকম করে টাইম মেনটেন করে করেছি। আর এরকম টাইম মেনটেন করার জন্য দাঁড়াতে হয়েছে কম। আর নিজে যেটা দাঁড়াচ্ছি নিজের জন্য দাঁড়াচ্ছি, জল খাওয়ার জন্য তো মানে জল খাওয়ার জন্যই। 2 মিনিট মানে 2 মিনিটই, মানে 2 মিনিটের থেকে 3 মিনিট হবে না, বা জল খেতে যেটুকু টাইম লাগে সেটুকু। তো তাতে করে কী হচ্ছিল, এত টাইম সেভ হচ্ছিল এবং অল্প সময়ে অনেক বেশি ডিস্টেন্স কভার করছিলাম এতে। কিন্তু গ্রুপ রাইড এটা হয় না, বা দুজনে রাইড করলে সেটা হয় না। এই যে টাইমের খেয়াল নেই, কখন লাস্টে দাঁড়িয়েছিলাম তোর টাইম মনে আছে? হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেল। না, ভালোই বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটাকে সাইড করতে হবে। তো এখন 2:18 বাজে। কিছুক্ষণ আগে লাঞ্চের জন্য ঢুকেছিলাম হোটেল দুর্গাতে, হাই রোডের পাশেই। এটা ঠিক পানাগড়ের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে ঠিক পার্কের গেটটা পার করেই এই হোটেলটা আছে। আগেও এখানে খেয়েছিলাম 90 টাকায় আনলিমিটেড খাওয়া, তো 90 টাকায় মাছ ভাত খেয়েছি। তো এবার একটুখানি রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাব। রাস্তার মাঝখানে হঠাৎ করে বৃষ্টি আসার জন্য আর ক্যামেরাগুলোকে ঢুকিয়ে দিয়েছিলাম। আর সেরকমভাবে ক্যামেরাতে ভিডিও করার তেমন কিছু নেই। পানাগড় ক্রস করার পরেই এবার ডাইভারশনের ব্যাপার আছে। কি হলো রে? কাকের বাসাও তো আছে, দেখ না, কাক বসে আছে তো। পটি করতেই পারে, হাওয়াতে উড়ে আছে, করতেই পারে। হ্যাঁ অ্যাঙ্গেল, এমন অ্যাঙ্গেলে ধর ওখান থেকে দিল,
ওখান থেকে না পড়ে হাওয়াতে উড়েছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে। ডান করার অপশন আছে, পরে চলে যাবে। কতক্ষণ ওয়েট করলাম এখানে? 1 ঘন্টার উপরে নয়। চলো এখান থেকে এবার বেরিয়ে চলে যাচ্ছি। অনেকক্ষণ আমরা এখানে গাছতলায় বসে বসে টাইম কাটালাম। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম হচ্ছিল, সেই কারণেই। এবারে মোটামুটি 3:30 মতো বাজছে, তো সেই কারণে দুপুরে রোদের তেজটা অনেক কম থাকবে। তো এবারে বেরিয়ে যেতে হবে। ডাইভারশনের খেলাটা কতটা জমে এবার তো দেখতে হবে। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ব্যাস শুধু এইটুকুটাই বৃষ্টি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সামনে একদম ঘামাসান বৃষ্টি হচ্ছে, হয়তো এর পরে আর বৃষ্টি নেই। কিছুক্ষণ আগে এখানে একদম বৃষ্টি হয়ে গেছে, দেখো কত জল জমেছে রাস্তায়। কখনো রোদ কখনো বৃষ্টি, এই চলছে। ইন্টারকমে গৌরবের সঙ্গে আমি কানেক্টেড আছি। গৌরবের সঙ্গে এইমাত্র কথা বলে ঠিক করলাম যে হোটেল নবান্ন অর্থাৎ সিঙ্গুর দিয়েই আমরা এন্ট্রি করব। এছাড়াও আমাদের অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে, যেমন হচ্ছে বইচি, বারুইপাড়া। তো এগুলো দিয়ে, ওরে বাবরে রাস্তা খারাপ। তো এইগুলো দিয়ে এখন এন্ট্রি করলে ওদিকে জ্যাম পাওয়ার চান্স আছে। তাছাড়াও সন্ধ্যের দিকে এই সময় রেলগেট পড়ে যায়, অনেক সমস্যা হয়, দেরি হয়ে যাবে। তো সেই কারণেই এই সিঙ্গুরের রাস্তাটাই নেব। তো আর এখন টাইম হচ্ছে 4:54, অর্থাৎ অলমোস্ট 5টা বেজে গেছে। এখন টাইম হচ্ছে 5:12 আর হোটেল নবান্নতে চলে এলাম। আর এখান থেকেই আমাকে রাইড টার্ন নিয়ে বাড়ির দিকে যেতে হবে। রাইডের একদম শেষ লগ্নে চলে এসেছি। আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যদি তোমরা বাইক নিয়ে পরেশনাথ হিল উঠতে চাও তাহলে অবশ্যই উঠতে পারো। তবে আমি ওখানে যত রাইডারকে দেখেছি, অর্থাৎ যারা নিজেরা উঠতে চেয়েছে, তারা বেশিরভাগই ফেল হয়ে ফিরে চলে এসেছে। মানে কিছুটা দূর গিয়ে মোটামুটি 5-5.5 কিলোমিটার গিয়ে বাকি পথটা কিন্তু তারা ফিরে এসেছে, বাইক নিয়ে উঠতে পারেনি রাস্তা দেখে। তো পরেশনাথ হিলে উঠবার জন্য কনফিডেন্স কিন্তু মারাত্মক হতে হবে, আর তাই সেই সঙ্গে বাইক চালানোর স্কিলটাও মারাত্মক হতে হবে। তাহলেই কিন্তু পরেশনাথ তোমরা উঠতে পারবে বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে উঠতে পারবে। আর যদি নিজের বাইকে না উঠতে চাও তাহলে ওখান থেকে বাইক ভাড়া করে মোটামুটি 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ আরও বেশি রেট নেয়, তবে দরদাম তোমরা করে নিয়ে তোমরা উঠতে পারো। আর সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি ট্রেক করে উঠতে পারো। সিঙ্গুর থেকে সেদিন বাড়ি ফিরে আর ভিডিওটাকে কন্টিনিউ করার মতো হিম্মত ছিল না, শরীরে ভীষণ ব্যথা, তার সঙ্গে সঙ্গে পা ফেলতে পারছিলাম না। তো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো সেই ভিডিওটাই আজকে এখানে শেষ করার পালা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই বাই।